আচ্ছা, আমার এখানে ২ টা উইন্ডো আছে, যার কারণে ২ টা দেখাচ্ছে। আপনাদের যদি ল্যাপটপে থাকেন, একটা উইন্ডো থাকে, তাহলে একটা শুধু স্ক্রিন 1 থাকবে। আমার ২ টা জয়েন করা আছে, তো একটা ডেস্কটপের অর্থাৎ মনিটর একটা সংযোগ দেওয়া আছে ল্যাপটপের সাথে, যার কারণে ২ টা স্ক্রিন। আপনারা জাস্ট স্ক্রিন 1 এ সিলেক্ট করবেন, সিলেক্ট করে শেয়ারে ক্লিক করলেই শেয়ার হয়ে যাবে। এই তো শেয়ার হয়ে গেল। বুঝতে পারছেন? তারপরে স্টপ শেয়ার করলে শেয়ারটা স্টপ হয়ে যাবে। আবার অ্যাক্টিভ আলামিন। বুঝতে পারছেন সবাই? স্যার ওটা আমি আহাদ, আমার আইডিতে একটু সমস্যা হচ্ছে। প্রেজেন্ট ফটো যদি না থাকে সমস্যা, আমি কিন্তু ইয়াতে চলে যাব, মার্কেট প্লেসে চলে যাব। এতটা প্রবলেম ছিল। হ্যাঁ, এখানে কি সমস্যা একটু বলেন। লেয়ারে সবগুলো লেয়ার ডিলিট করেন আগে, তারপর বুঝাই দিচ্ছি। মূল লেয়ারটা থাক, যেটা লক করা আছে ওটা থাক, উপরে দুটো ডিলিট করেন। নিচে ডিলিট অপশন ভাই। হ্যাঁ, এখন এটা কন্ট্রোল জে দেন, তাহলে এটা কপি হবে। এখন একটা নতুন লেয়ার নেবেন এই দুইটার মাঝখানে। দেখেন নিচে ডিলিটের একটা অপশন আছে, অপশনের পাশেই একটা আছে ক্রিয়েট লেয়ার। নিচে নিচে এটা না, ওখানে কোনো ক্লিক করবেন না আপনি, ওইটা একদম নিচে নামেন। ডিলেটের পাশে আছে ক্রিয়েট নিউ লেয়ার। হ্যাঁ, ওখানে ক্লিক করেন। এই যে আপনার একটা লেয়ার ক্রিয়েট হয়েছে, এখন ওটা 2 লেয়ারের মাঝখানে আনেন, ড্র্যাগ করে নিচে, হ্যাঁ ছেড়ে দেন। আসছে। এখন এটা পেইন্ট বাকেট টুল নিয়ে এখানে ক্লিক করলেই সাদা কালার চলে আসবে। পেইন্ট বাকেট টুল ওটার উপরে, টি 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 এর উপরে। হ্যাঁ, এটা কি, ওইখানে রাইট ক্লিক করেন তো। যারা জিমেল দিছো তাদেরকে আমি ইনভাইট পাঠাই দিছি, রাইট ক্লাসে ক্লিক জয়েনের করেন, জন্য ইনভাইট পাঠাই দিছি। ওখানে ক্লিক করে বাইরে একটা ক্লিক করেন তো ছবির উপরে। না, স্যার ফটোশপ অ্যাপটা ওপেন করার সময় বলতেছে যে ডিভাইস চেঞ্জ হয়ে যাবে, তাতে কি কোনো সমস্যা হবে? সমস্যা নেই, সমস্যা নেই, ইউজ করেন। আপনার ওটা ডাউনলোড হয়েছে? জি স্যার। ডাউনলোড হলে ওটা এক্সট্রাক্ট করছেন, আনজিপ করছেন? স্যার ওই ওপেন করার সময় বলতেছে যে চেঞ্জ হয়ে যাবে ডিভাইস, এই জন্য এটা এখনো অ্যালাউ করিনি। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করে একটু পরে দেখাইন। আপনার পেইন্ট বাকেট টুলটা খুঁজেন আপনি একটু। এই তোমরা একটা গ্রুপ বানাও, বুঝছো? মেসেঞ্জারে একটা গ্রুপ বানাও। আজকের থেকে তোমাদের রাত জাগতে হবে, আজকের থেকেই। জি অবশ্যই। আমরা গতকাল অবশ্য নাজিম ভাই সহকারে আমরা একসাথেই প্রবলেম সলভ করছি। সবাইকে মিলে আজকে থেকে রাত জাগতে হবে, ঠিক আছে? এই থামো, এই বিশাল সাহা, একটু থামো। বিশাল সাহা, বিশাল সাহা, বিশাল সাহা, তুমি কথা বলো।
বিশাল সাহা। হ্যালো। হ্যাঁ ভাইয়া, তুমি কালকে জয়েন করছো, আজকে ক্লাসে আসোনি কেন এখনো? এত লেট করে আসছো আমি কেন? একটু অসুস্থ ছিলাম তো, তাই একটু দেরি হইলো। এটা এই একটু দেরি কারণে বলে? মানে উঠেই তো তাড়াতাড়ি চলে আসলাম। এটা হাফ আওয়ার হইলো, হাফ আওয়ার, মানে তোমার অর্ধেক টাইম শেষ। হবে না, এরকম ভাবে হবে না, একটু অসুস্থ তো এই কারণে হইলো আর কি। আচ্ছা, এরপর দিন যদি না হয়। আচ্ছা, এখানে আপনি পরের যে দিন থেকে তিনটা অ্যাপ্রুভে দিব না, বুঝছো? তিনটা পরের দিন থেকে অ্যাপ্রুভ দিব না। আর তিনটা উল্টা ডট আছে, ডটে ক্লিক করেন। আর যাদের এই যে উল্টা পুল্টা নাম আছে সেটাও দিব না। নাম ভাই ঠিক রাখবেন, উল্টা পুল্টা নাম হইলে দিব না, অ্যাপ্রুভ দিব না। এই প্রথম এক দুই দিন, এই কয়দিন মাফ করলাম, নতুন নতুন এই যে টেকনোলজি রিভিউ এগুলো লেখা থাকলে তো অ্যাপ্রুভ দিব না। আর এই যে ছবিগুলো থাকতে হবে। এই ই ফর ইমন, ই ফর ইমন, কথা বলেন। চলে গেছে নাকি? ইমন কি চলে গেল? ঢুকলো তো। ই ফর ইমন কি চলে গেছে? নাই তো। আচ্ছা, এখানে আপনি ওই যে তিনটা ডটে ক্লিক করেন না কেন, জুমের নিচে? হ্যাঁ, এখান থেকে দেখেন তো কি কি আছে। আবার তিনটা ডট আছে, ওই নিচের আবার তিনটা ডটে ক্লিক করেন তো, হাইড করা আছে নাকি। এই যারা নাস্তা করো নাই তারা নাস্তা করে নাও, 10 মিনিট টাইম পাবা, 10 থেকে 15 মিনিট, 15 মিনিট আমি টাইম দিচ্ছি। 15 মিনিটের মধ্যে নাস্তা করে নাও, আমি মার্কেট প্লেসে ক্লাস করাবো এরপর। 15 মিনিটের জন্য টাইম দিচ্ছি, জাস্ট 15 মিনিট, ঠিক আছে? নাস্তা করার থাকলে করে নাও। স্যার আমার যে অ্যাপটা ইনস্টল দেওয়া হয়নি তো। আচ্ছা, অ্যাপটা ইনস্টল জন্য রাত্রে আপনি কন্টাক্ট করবেন, আজকে থেকে রাত্রে আপনি থাকবেন সবার সাথে, রাত আজকে থেকে আপনাদের কাছে করতে হবে। আমি এর জন্যই বলছিলাম যে 2 মাস আপনাকে ফুল অ্যাক্টিভিটি থাকতে হবে। 2 মাস ফ্রিল্যান্সিং করতে গেলে ফুল অ্যাক্টিভ থাকা লাগবে। যারা আজকে থেকে যে সবাই গ্রুপ মিলে একটা গ্রুপ বানাবেন, রাত্রে আসতে অবশ্যই সেই গ্রুপে নক করবেন, ঠিক আছে? রাত্রে যার যার প্রবলেম হবে পার্সোনালি প্রবলেমটা সলভ করবেন। আর রাত্রে কেন থাকতে হবে, এই যে আজকে আমি অ্যাকাউন্ট খুলে দিচ্ছি, কালকের থেকে আপনাদের মানে আজকে রাত থেকে আপনাদের ফুল অ্যাক্টিভ করে থাকতে হবে। 10টা করে ডেইলি বাই রিকোয়েস্ট পূরণ করতে হবে। যদি বাই রিকোয়েস্ট কেউ ডেইলি পূরণ না করতেন, আমি তাকে বাদ দিয়ে দিব। ওকে। আর গিগো আমি আজকে দেখাবো, কালকের মতো গিগ 7টা রেডি আছে, মানে কারেন্ট কাজ হইতে হবে। অতএব এর জন্য বলতেছি, আমার সাথে ক্লাস হবে দিনে, রাত্রে আপনারা টিমমেট ক্লাস হবে, গ্রুপ ডিসকাশন যেটা বলে। জি স্যার, ওকে। 10 মিনিট যাতে ব্রেক নেওয়া ব্রেক নেই, অনলি 10 মিনিট। হ্যাঁ ভাইজান, তোমার আমি দায়িত্ব দিয়েছিলাম, তুমি কি দায়িত্বটা পালন করছিলা? হ্যাঁ, আমি ফেসবুকে গ্রুপ খুলছি, খোলার পরে আমি গ্রুপের লিংকও দিয়ে দিচ্ছি ফেসবুকে, কিন্তু কেউ জয়েন করে না। তোমাকে মেসেঞ্জারে গ্রুপ খুলতে হবে, বুঝছো? মেসেঞ্জারে খুলবে? ক্লাস ক্যাপ্টেন প্রান্ত ভাই, কথা বলতে গেলে মেসেঞ্জারে গ্রুপ খুলতে হবে। হ্যালো।
ভাই ক্লাস ক্যাপ্টেন জি 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 বলেন। ভাই আপনাকে আমি নক করেছিলাম, আপনি মনে হয় চেক করেন নাই। হ্যাঁ, গ্রুপেও জয়েনের রিকোয়েস্ট দিয়েছি, আপনি চেক করেন নাই। কি নাম? নাজিম। হোয়াটসঅ্যাপে দিছিলেন? হ্যাঁ ভাই দেখেন। অ্যাক্টিভ আলামিন ভাই, আপনি স্ক্রিনশটটা অফ করে কাজ করেন, দেখেন খুঁজে পাবেন। ভাই সাইফুল ভাই, হ্যাঁ নাজিম ভাই, ভাই একটু শ্যাডো গুলো করে দেখাই দেন। ওই যে দু একজনের প্রবলেম আছে, আমারও একটু প্রবলেম আছে একটাতে। জি জি ভাই, আমাকে নক করছিলেন আপনি নাজিম ভাই। আমি আসলে কাল থেকে ঢুকতে পারিনি তো, বুঝছেন, আমি আসলে গেছিলাম খুবই এমার্জেন্সি কাজে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, কালকে স্যারের কাজটা করতে পারিনি, পরে জমাও দিতে পারি নাই। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আমি ভাবলাম আমি যেহেতু সেন্ড করছি দেখার কথা, আমি ভাবলাম দেখবো না কেন, এই জন্য টক করলাম আর কি। ওকে, ঠিক আছে। আসিফ আলী ভাই, আপনি একটু মিউট করেন, আপনার ওখান থেকে অন আছে। ভাই শ্যাডোটা বাকি দেখা দিবে, এটার প্রবলেম ছিল, শ্যাডো পারি না। আচ্ছা দেখাচ্ছি আমি। আচ্ছা সবিক ভাই দেখেন। আমি ট্রাই করি নাকি? হ্যাঁ ট্রাই করেন। অবশ্যই। ভুল হইলে বলবা, ঠিক আছে? আচ্ছা আমি মেসেঞ্জারের গ্রুপ ততক্ষণে খুলি নাকি প্রান্ত? হ্যাঁ 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 ভাই, ভাইয়া অবশ্যই। হ্যাঁ, গ্রুপে আমি জয়েন রিকোয়েস্ট দিয়েছি, এখনো অ্যাকসেপ্ট করেননি। না ওইটা না, মেসেঞ্জার গ্রুপ খুলতেছি। আচ্ছা সাইফুল ভাই একটা গ্রুপ খুলেন তো আপনি। স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যায় ভাই, কাজ করেন। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ড তো জানলাম, তাই না? কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, এটা তো মোটামুটি আমরা পারি এখন, তাই না? তাহলে এটা আমরা না করি, ব্যাকগ্রাউন্ড রিমুভ না করি, সেক্ষেত্রে আমরা এখন কাজ করব শ্যাডো কিভাবে করতে হয়। হ্যাঁ, কিভাবে শ্যাডো করতে হয়। তো আমরা শ্যাডো করার জন্য 4 ভাবে আমরা শ্যাডো করতে পারি, 4টে রকমের শ্যাডো আমরা করতে পারি। একটা হচ্ছে রিফ্লেকশন শ্যাডো, ড্র শ্যাডো, ক্রিয়েট শ্যাডো, আর একটা হচ্ছে রিয়েল শ্যাডো। শোনা যায় কি আমার কথা? হ্যাঁ ভাই শোনা যায়। ভাই আস্তে আস্তে আর একবার বলতেন, লিখে নিতাম। আচ্ছা, আমরা 4 রকমের শ্যাডো করব। একটা হচ্ছে রিফ্লেকশন শ্যাডো, রিফ্লেকশন। 2 নম্বরে আমরা ড্র শ্যাডো করব। 3 নম্বরে আমরা ক্রিয়েট শ্যাডো করব। 4 নম্বরে আমরা রিয়েল শ্যাডো করব। বোঝা যায় কি? কথা বোঝা যায়? হ্যাঁ, 3 নাম্বারটা আর একবার বলবেন প্লিজ, বুঝতে পারিনি। 3 নম্বরটা হচ্ছে ক্রিয়েট শ্যাডো। ক্রিয়েট মানে নিজে যেটা তৈরি করব, যেটা নিজে তৈরি করব। আর 4 নম্বরটা হচ্ছে রিয়েল শ্যাডো। আচ্ছা সবাই একটু আমার ফেসবুকে অ্যাড হন, তাহলে গ্রুপে জয়েন হতে পারবেন। দেখেন আমি দেখাচ্ছি আমার স্ক্রিনের দিকে দেখেন। 2 নম্বরটা হচ্ছে ড্র শ্যাডো। হ্যাঁ, এই যে এইখানে আমার মাউস পয়েন্টার যেখানে, এইটা হচ্ছে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো 2 নম্বরটা। প্রান্ত ভাই, তারপর নাজিম ভাই, হ্যাঁ ভাই একটু অ্যাড করেন। হ্যাঁ ভাই, অ্যাড করছি, আমি আপনাকে অ্যাড দিছি। আচ্ছা, আমাদের কি শ্যাডোগুলো জানা হয়েছে? নাজিম ভাই আপনি একটু অ্যাড করেন।
জি লেখা হয়েছে। হ্যালো ভাই আইডিটা বলেন। এখানে লিংকটা দিছি, চ্যাট বক্সের লিংকটা দিছি। হ্যাঁ হ্যাঁ পাইছি পাইছি পাইছি। হ্যালো হ্যালো হ্যাঁ সজীব ভাই আপনি আজিম? কাজ করেন ভাই। হ্যাঁ ভাই আচ্ছা 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 ঠিক আছে, তাহলে আমরা এখন যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ জানি, তাহলে আমরা এখন শ্যাডোর কাজ শুরু করতে পারি। প্রথমে আমরা যে শ্যাডোর কাজ করবো সেটা হচ্ছে ড্রপ শ্যাডো। হ্যাঁ, প্রথমে আমরা এইভাবে এটাকে পেন টুল দ্বারা সিলেক্ট করে নিব। আমি আর করলাম না, আচ্ছা তারপরেও করি, সময় লাগবে একটু, তারপরেও করি। হ্যাঁ, প্রথমে আমি একটা ফাইল ওপেন করব, প্রথমে আমি ফাইল ওপেন করব। হ্যাঁ, এই ফাইলটা নিব। আচ্ছা এই ফাইলটা নিলাম। এইটাকে আমরা কন্ট্রোল জে দ্বারা কপি করব, কপি করব। নাজিম ভাই এক করছেন কি? না ভাই এটাকে আমরা পেন টুল দ্বারা এখন সিলেকশনে যাব, পেন টুল দ্বারা সিলেকশনে দেখেন নিচে একটু ছোট একটা লেখা দিয়েছে, ওইটা দিয়ে সার্চ দিলেও পেয়ে যাবে। অনেক সময় আমাদের ভাইয়ারা, এই শোনো স্যার, আজ থেকে আর স্যার কবা না, আজকে থেকে ভাই কবা। জি ভাই ঠিক আছে? ওকে ওকে। এতদিন কিছু কই নাই চুপচাপ। হ্যাঁ আমাকেও ভাইয়া বলবা। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, আসলে এতদিন কিছু কই নাই, 7 জন 8 জন চুপচাপ ছিলাম। আসলে এখন যেটা শুরু, এখন ভাইয়া হিসাবে পরিচয় দিলাম। ঠিক আছে, আজ থেকে আমাকে ভাইয়া বলবেন। ঠিক আছে। আমি খুব সিনিয়র না, আমি 2008 এর ব্যাচ। আচ্ছা, আমার চাইতে 3 বছর। হ্যাঁ, আমার চাইতে 3 বছর। অনেকের আবার জুনিয়রও আছে এখানে, যা দেখেন। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার, আমি আপনাদের এখানে যাদেরকে জয়েন করাইছি, ম্যাক্সিমাম যারা জব করে বা এমন কিছু করেন, তাদের কাউকে নেই, বুঝছেন? জি, এখানে আমি সব স্টুডেন্টকে নিছি, আসলে যাদের পুরাদরে প্রয়োজন। বুঝাইতে পারছি কথাটা? জি ভাই। জি স্যার। কি ভাই ভাই সরি। হ্যাঁ স্যার ভাই যা কন কিন্তু ভাই কন বেশি ভালো হবে, তাহলে মিশতে পারবেন, আন্তরিকতা আসে যাবে। আর কোনো কাজ শিখতে গেলে আন্তরিকতা থাকলে অনেক ভালো হয়। এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সজীব ভাই এখন বন্ধ করেন, আর দরকার নেই। ঠিক আছে, আপনারা যেটা বলছি সেটাই করবেন। ঠিক আছে, আপনাদের কি বললাম, ছেলে মেয়ে সবাইকে বলতেছি, এখানে সবাই বন্ধু বান্ধব ভাবে নাও, আজকের থেকে ভেবে নাও। যদি তুমি টাইম এক্সপায়ার মানে টাইমটাকে নষ্ট করতে না চাও, আর যদি সত্যি মন মানসিকতা থাকে যে আমি আসলে ফ্রিল্যান্সিং শিখবো, তাহলে আজকের থেকেই একটা গ্রুপ বানায় ফেলাও এবং আজকের থেকে তোমরা নিজেদেরকে একটা গ্রুপ হিসাবে পরিচয় দাও। যখন তোমরা গ্রুপ হিসাবে পরিচয় দিবা, যখন তোমরা ফ্রিল্যান্সিং করার ধান্দা থাকবে, তখন সব দুনিয়ার এক পাশে, তোমার ফ্রিল্যান্সিং এক পাশে, তুমি এই চিন্তাই করবা। আর এইটা অবশ্যই মনের মধ্যে একদম গেঁথে নাও। এটা যদি মনের মধ্যে গেঁথে না নেও, তোমার দ্বারা সম্ভব না। আর যে মনের মধ্যে গেঁথেই নিবে যে আমি এটা দিয়ে করতে পারবো, সে আজকে হোক আর কালকে হোক ইনকাম করবেই। কারণ একটা কথা বলি, ফ্রিল্যান্সিং কেউ কারো বাপের সম্পত্তি না। এখানে লাখ লাখ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন লোক ফ্রিল্যান্সিং করে খাচ্ছে, তাহলে আপনারাও খাইতে পারবেন। একটা ইন্ডিয়ার মতন শহর, গোটা ব্যাঙ্গালোর শহরে ফ্রিল্যান্সিং করে। কেউ জানেন কি জানেন না সেটা আলাদা সাবজেক্ট, কিন্তু ব্যাঙ্গালোর শহরের ম্যাক্সিমাম সবাই ফ্রিল্যান্সার। আমার কথা বুঝছেন? জি ভাই। তাইলে একটা গোটা শহর যদি ফ্রিল্যান্সিং করে, কারো পকেটের টাকা কি কমছে? না ভাই, পারছে। এটা সমুদ্র। ঠিক আছে, এখানে আপনি যতই চেষ্টা করবেন, যত এখানে যাবেন, ততই গভীরে কাজ করতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হলো, কেন আমরা ফ্রিল্যান্সিং করি, এই জিনিসটাই খালি একটু উপলব্ধি করলে বুঝতে পারবেন। আরে ভাই,
আপনি যে কাজটা $5 করতেছেন বিদেশে যদি ওই কস্টটা ওরা ওই কাজটা করে ওদের এই কাজটা করতে যা $25 $30 $40 লেগে যাবে। ওর কথা হইলো ভাই আমি কম সময়ের মধ্যে $5 করে নিতে পারতেছি, তাইলে আমি কেন যাবো $25 $40 করতে? আর আমি মোবাইলে কাজটা করে নিতে পারতেছি, কেন যাবো আরেকটা দোকানের মধ্যে যা কাজটা দিতে? বুঝাইতে পারছি কি? কি ভাই? জি যেই কারণে আপনার এশিয়া কান্ট্রির ফ্রিল্যান্সাররা বেশি। আর আমি এইটা মনে করি, আমি বিলিভ করি ওই এখন আর ওই বিদেশে খাটতে যাওয়ার থেকে ফ্রিল্যান্সিং করা অনেক ভালো। ঠিক আছে? ওই আপনারা অনেকে অনেকে মনে করবেন যে ভাই আমরা তো ওই যে বিদেশ গেছি, মালয়েশিয়া গেছি, সিঙ্গাপুর গেছি, থাইল্যান্ড গেছি, আমেরিকা গেছি, কানাডা গেছি। ওই গেছি যাওয়ার থেকে বাংলাদেশে ঘরে বসে যদি ডলার কামাই করতে পারেন তাহলে যায় কি দরকার? হ্যাঁ? জি ভাই। আচ্ছা মনে করেন গেছেন, যায়া নাইলে ওখানে মনে করেন আপনি বাংলাদেশে থেকে $1000 ইনকাম করতেছেন, ওখানে থেকে নাইলে $10,000 ইনকাম করবেন, এই তফাৎ। ঠিক আছে? কিন্তু ভাই সমস্যাটা হলো ওইখানে যায়া $10,000 ইনকাম করতেছেন, এখানে আপনি গোটাল গোষ্ঠী বন্ধু বান্ধব ভাই বোন ছোট সব একসাথে চলে গেছে। ঠিক কিনা? জি ভাই। তাইলে ওইখানে আপনি যায়া কি পাইলেন ভাই? খালি কাম পাইলেন, টাকা পাইলেন, আর কিছু পাইলেন? না ভাই। তারপর অবশেষে খেটে এসে বুড়া বয়সে একটু সুখ আরাম করবেন, কিন্তু ওই বুড়া বয়সে সুখ আরামের আর কি থাকে ভাই? মনে করেন এখন যদি আমি ইয়ং বয়সে যদি আমি মনে করেন যাইতে পারি যে ঘুরতে যাইতে পারি চিটাগাং কক্সবাজার, 2-3টা লাভারেক নিয়ে ঘুরতেও পারতে পারি, 2-3টা বান্ধবী নিয়ে ঘুরতে পারি। ঠিক আছে? কিন্তু বুড়া বয়সে কি এগুলা পাবেন? না, কিন্তু কখনোই না। তাইলে বুড়া বয়সে টাকা দিয়ে কি করব? তাই তো। আর ভাই সবকিছু রেখে কিন্তু একদিন চলে যেতে হবে। বুড়া বয়সে টাকা দিয়ে কি করব জানেন? ওই যে ছেলে মেয়ে হইছে না বাবা, তুই এটা দিয়ে কিছু কর, ব্যবসা কর, বাণিজ্য করিস, আর বাবা আমার মরলে আমার কবরের জন্য একটু দোয়া করিস। আমার লাইফে কিন্তু কিছু নাই আর। জি স্যার, একদম ঠিক কথা। রাইট স্যার। তাহলে এই বিদেশ যায় খাইতে কি লাভ রে ভাই? হ্যাঁ হ্যাঁ স্যার, আপনার কথার অনেক লজিক আছে। ভাইয়া আমি তো গতকাল মেইলটা পাইনি, চেক করছি ভালো করে, কি আমার মেইল আসেনি। হেই, গতকাল মেইল করছিলেন, সবারে মেল পাঠাইছি, তোমার মেল কেন যাবে না? সেটাই বুঝলাম না, ভালো করে চেক দিছি কিন্তু আমি মেইলটা পাইনি। বুঝায় কথা কও কেন? তোমার মেলের নামও আমি জানি, এখনো মুখস্থ আছে, vishalbd@gmail.com। বিশাল সাহা বিডি। হ্যাঁ, vishalshahabd@gmail.com। হ্যাঁ আমি ওইটাই তো বললাম, কি কারণে আসলে একটু কাইন্ডলি যদি আরেকটা চেক করতেন। আবার আচ্ছা, দিবো ওটাকে। সাগর শামীম কে ওখানে আছেন? ভাই ওটা তো অপশনে নাই, ওটা ইনভাইট চলে গেছে, অপশনে বন্ধ করে দিচ্ছে। ইনভাইট গেছে ভাই, আপনি দেখিয়েন না, ভালো করে চেক করেন। ফরহাদ হোসেন আচ্ছা, ক্লাসরুম। হ্যাঁ, সব হোসেন, আপনি ওটা আপডেটে মেলের ইনবক্সে না পেলে আপডেটে বা স্প্যামে দেখিয়েন। স্প্যামেও চেক করছি, স্প্যামে পাইনি। আচ্ছা ঠিক আছে, আপডেটে অবশ্যই আছে তাহলে। আচ্ছা ঠিক আছে। আমার কথা বুঝছেন ভাই? ফ্রিল্যান্সার যদি ফ্রিল্যান্সিং করেন, ঘরে বসে আপনাদের একটা কথা বলি, এখানে অনেকে হয়তো মনে করতেও পারে, অনেকে মনে করতে পারে যে ভাই আমি তো কেবল নতুন, আমি এখানে যে আসছি এই জিনিসটা বুঝতে দেখতে, আমার দ্বারা এটা হবে কি হবে না আমি নিজেও জানি না। আসলে এই চিন্তা যারা মন মানসিকতাতে আছেন তারা এখনই লিভ নিয়ে নেন। ঠিক আছে? মনের মধ্যে যদি কোনো ডাউট থাকে তাহলে এখনই লিভ নিয়ে নেন। বেকার 2টা মাস সময় কেউ খায় না। নিজের 2টা মাস সময় অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে? 2টা মাস সময় মনে আমি পার ডে 200 বন্ধুর সাথে ঘুরতে পারবো, আর উদয় 2টা মাস সময় এখানে কেন নষ্ট করবো? কি কও? দুইটা না না ঠিক আছে স্যার। কথা থেকে এটা কম ইম্পর্টেন্ট স্যার। আমি একটা জাস্ট কথা বলতেছি, তোমাদের একটা জিনিস উদাহরণ দিচ্ছি, শুনি নাও। জি ভাই বল। তোমাদের আমি চেষ্টা করব আমার আগের ব্যাচগুলো সবার সাথে তোমাদের একটা মিট আপ দিতে।
এটা দিলে ভালো হয়। দেখতেই পারবা যে ভাই এই এই লোকগুলো এখন ফ্রিল্যান্সিং করতেছে, মানে দেখলে অবাক হয়ে যাবা, বুঝছো? দেখলে অবাক হয়ে যাবা। তোমাদের এখানে যারা দেখি, ভাই আমি একটা কথা বলি, আগে যারা জয়েন হইতো তাদের আমি নেইনি, ভাইবা নেইনি। কালকে যারা জয়েন হয়েছে তাদেরকে সবাইকে জিজ্ঞাসা করো, আমি আগেই জিজ্ঞাসা করছি আপনার পেশা কি আর আপনি কম্পিটিশন থেকে কি জানেন। আমি এখানে কোনো ফ্রিল্যান্সারকে অন্তর্ভুক্ত করিনি, কালকে যারা নিছি। বলো তো? জি স্যার, জিজ্ঞেস করে নিয়েছিলেন। পুরো ফ্রিল্যান্সার এখানে আসো? আমি কালকে যাদেরকে বাছাই করছি, কালকে। নাজিম মিয়া তুমি না, তুমি আমার বাছাই গিত না। কি ফোন দিয়ে আমার পেশা জিজ্ঞাসা করছিলেন। কারণ কি জানো, আমার কনফিডেন্স আছে আমার কোনো ফ্রিল্যান্সার নিয়ে প্লেসমেন্ট দিতে হবে না। আমার কনফিডেন্স আছে যারা নতুন তারা চেষ্টা করলে অবশ্যই পাবে, ঠিক আছে? আমি তাদেরকে চান্স দিছি, তাদের জরুরত, তাদের দরকার, এই পেশাটা তাদের জন্য, মানে কারণ তাদের দরকার, তারা বেকার। আর ভাইয়া একটা কথা বলে রাখি, ক্লাস 6 এর বাচ্চা পর্যন্ত এখন ফ্রিল্যান্সিং করে খায়। এটা কি কেউ জানো? হ্যাঁ ভাই জানি। প্রোগ্রাম তৈরি করতেছে ভাই ফ্রিল্যান্সিং। কি বললাম তো 5-6 বছরের শিশু প্রোগ্রাম করতেছে, প্রোগ্রাম তৈরি করতেছে, ফ্রিল্যান্সিং করবে না? অনেকে এরকম আছে ফ্রিল্যান্সিং করতেছে অনেক কম বয়সে। তাহলে আজকে আমাদের বয়সে কেন আমরা পাবো না? আমরা কি দুনিয়ায় কম শিখছি? তা ঠিক, এইটাই হচ্ছে কথা। যা আমরা কেন শিখছি পারবো না? তাদেরটা শিখি নাই, এই হচ্ছে কথা। আমাদের যাদের মনে না, অনেকের মনে কি জানেন সমস্যাটা কি? শুনেন, আমাদের অনেকের মনের মধ্যে কি থাকে, ভাই আমি দুনিয়া অনেক জায়গায় হেরে গেছি, অনেক কিছু পেয়েও পাইনি, আমার দ্বারা কি এটা হবে? স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা থামো, আমার কথাটা বুঝো। হ্যাঁ ভাই, জাবিয়ার রহমান, এটা কি ভাই? স্যার আমি গতকাল জয়েন করছিলাম ক্লাসে। নামটা কি, অরিজিনাল নাম বলেন। জেভিয়ার রহমান। আচ্ছা, আপনি একটু দিয়েন, আপনার ডাবল ইমেজটা দিয়েন না। আর কালকে থেকে ভাইয়ারা সবার ইমেজ থাকা লাগবে জিমেইলে। জি স্যার। ঠিক আছে, এটা অফিশিয়াল একটা জায়গা। হ্যাঁ জি স্যার, তো আজকে ঠিক করবো স্যার। আপনারা দেখছেন কি দেখেন নাই, কিছুক্ষণ আগে শিলা ম্যাডাম 2 সেকেন্ডের জন্য এসে চলে গেছে। হ্যাঁ স্যার, আমি নোটিস করছি। হ্যাঁ, এই শিলা ম্যাডাম আইসিটি ডিভিশনের ম্যাডাম, ঠিক আছে? কি আপনারা জানেন, যারা আগে ক্লাস করছে তারা জানেন 5-6 জন আপনাদের অলরেডি দেখে গেছে কিনা? জি স্যার, ওই যে জেভিয়ার ভাই ওই যে রেজিস্ট্রেশনের সমস্যাটা উনি একটু বলতো আপনার সঙ্গে কথা আর কি ব্যাপারে। আপনি বিশ্বাস করেন কি করেন না, মাঝে সাঝে পলক স্যারও এসে দেখে চলে যায়, মানে মন্ত্রী পলক। বুঝতে পারছেন? তথ্যমন্ত্রী পলক কেউ চিনেন নাকি? জি জি চিনি। পলক স্যারও এসে দেখে চলে যায়, তাহলে এখানে কেমন তদারকি হয় এটা বুঝেন। এখানে আপনি যদি আনঅফিশিয়ালি কিছু করে রাখি, দেখতে ভালো লাগবে না। এখন আমার কথাগুলো শুনেন মনোযোগ সহকারে। আপনি ছোটবেলার থেকে অনেকে ভাবছেন, বা অনেকে এই যে বয়স হইতে হইতে সবাই হইতে হইতে অনেকে দুনিয়া থেকে অনেক অলরেডি হার মানিয়ে নিচ্ছে, ঠিক আছে? কেউ কম বয়সে মানে নেয়, কেউ বেশি বয়সে মেনে নেয়। আসলে এই হার মানাটার ভয়ের কারণে আমার দ্বারা হবে কি হবে না আমরা এই চিন্তাই করি।
প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা লোক, প্রত্যেকটা পুরুষ, সবার দ্বারা সবকিছু সম্ভব। আজকে এর আগের ব্যাচে একটা মেয়ে আমাদের এখানে, সে আমার স্থানীয়, বুঝছেন, মানে চাপা মারবো না, এগুলো রিসেন্ট ঘটনার কথা বলতেছি। সে আমার এখানকার স্থানীয়, তার আব্বু আমার খুব জোর করে ধরছে, বাবা আমার মেয়েটাকে একটু সার্টিফিকেট, একটা ভালো সার্টিফিকেটের কোর্সে ঢুকাইতে হবে, আইসিডি ডিভিশন সার্টিফিকেটটা মানে খুবই ভালো, তো ওখানে একটু ট্রেনিং করাইলে আমার মেয়েটা খালি সার্টিফিকেটটা পাইলে আমি খুশি। ফ্রিল্যান্সিং এর আশা আসে নাই, কি বলছে, সার্টিফিকেটের আশায়। মেয়ে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন ক্লাস করছে, মজা পেয়ে গেছে। ওই মেয়ে এখন রাত দিন সব সময় থাকতে থাকতে মেয়ে মনে করেন এই 2 মাসের ব্যাচের মধ্যে সে $150 আর্ন করছে। ট্রেনিং অবস্থায় যদি $150 আর্ন করতে পারবে, আপনারাই বলেন। তা তো অবশ্যই। যে মেয়ে কম্পিউটারে জানতো না, কি একটা সার্টিফিকেটের আশায় আসছে। দেখলেন তো যে আরজুমান আক্তার জিরো থেকে আসে, আমি কি কোনো রাগ হইছি? কেন তুমি জিরো হইছি? জিরো অবস্থা থেকে কোনো রাগ হইছি আমি? না স্যার। কেন রাগ হয়নি কত? এখানে লাখ লাখ স্টুডেন্ট রেজিস্ট্রেশন করছে, যার লাখ ভালো সে ঢুকে গেছে, তাকে আর এখান থেকে আউট করার দরকার নেই। সে যদি এখানে থাকে সবার মাঝে এমনি শিখে যাবে, যদি তার চাহিদা থাকে। ঠিক আছে, আমি কেন আপনাদের রাতের টরের কথা বলতেছি, এই যে দুর্বল স্টুডেন্ট গুলো এখানে যদি ক্লাস অবস্থায় না করতে পারে, রাতে প্লিজ দুর্বলদেরকে হেল্প করুন, যারা একটু এক্সপার্ট। এখানে সবার সহানুভূতি থাকতে হবে, সবাইকে শিখার ইচ্ছা থাকা লাগবে। যত শিখাবেন তত নিজেও শিখবেন, এই কথাটা মাথায় রাখবেন। এটা গ্রাফিক্সের দিক দিয়ে সবচেয়ে বেশি, বুঝাইতে পারছি? গ্রাফিক্সের দিক দিয়ে এটা কি সবচেয়ে বেশি। কেন? গ্রাফিক্সে যত চর্চা হয়, যত প্র্যাকটিস হয়, তত ভালো হয়। যাই হোক, অনেক লেকচার দিয়ে দিলাম, মনে হয় অনেকে মন খারাপ করলেন। মন খারাপ করলে ভাই আমার করার কিছু নাই। না স্যার, আপনার কথাগুলো খুব ভালো লাগলো, জীবন ঘনিষ্ঠ বাস্তব কথা। আমরা যখন ফ্রিল্যান্সিং করছি না ভাইয়া, আমাদের শিকার কেউই ছিল না, বুঝছো? আমাদের শিকার কেউই ছিল না। কেন বললাম, তোমরা কি জানো তো এরকম কি হাইপারটেক বা আইসিটির মতন কোনো ট্রেনিং সেন্টার কখনো বাইরে ছিল? তখন ট্রেনিং সেন্টারের সমস্যা ছিল, আমি জানি বিষয়টা। বর্তমান যে ট্রেনিং সেন্টার গুলো আছে, এগুলো কিন্তু তোমাকে এত ফ্রিল্যান্সিং শেখায় না, যেরকম আইসিটি তে আসে শেখা। এলএলডিপি তে যতটা শেখা যায় সরকারি কোর্সে, কিন্তু বাইরের কোর্সে এতটা ফ্রিল্যান্সিং শেখানো যায় না, শেখা যায় না। এটা কি কেউ জানো? জি স্যার, জানি না ভাই। এটা বাইরে যেখানে তোমার ট্রেনিং সেন্টার খুলে বসছে, যারা ফ্রিল্যান্সিং এর সফল পায় নাই, ম্যাক্সিমাম তারাই ট্রেনিং সেন্টার খুলে বসে আছে। এটা কি কেউ জানো? জি স্যার, জানি। কারণ সে যদি সফল পাইতো, সে তো ট্রেনিং সেন্টার খুলে বসতো না। যাই হোক, আমি একটা স্ক্রিন শেয়ার দিছি, দেখো তো। দেখা যায়? জি স্যার। জি স্যার।
সবাই এই লিঙ্কটাতে ঢুকো সবাই। এটা তো জানো রেফারেল দিয়ে যে রেফারেল যে কোনো আইডি খুললে লাভ আছে, ওটা রেফারেল আইডি না? রেফারেল আইডি খুললে লাভ আছে, এটা তো জানো নাকি ভাই? রেফারেল দিয়ে যদি কারো রেফারেলে খুলো তোমার আইডিটা টিকসই হয়। যদি কপিরাইটের ভেজাল খাও তাহলে ওটা থেকে বেঁচে যাবা। এটা কি জানো? জানতাম না স্যার, হ্যাঁ আগে জানতাম না, আমি জানতাম না, আজকে জানলাম না। কপিরাইটের ভেজাল থেকে বাঁচে যাবা। মনে করো কপিরাইট করে ফেলাইছো, ক্লেম খায় গেছো, কেউ যদি রেফারেল দিছে তোমাকে 2-3 বার 4 বার 5 বার 6 বার মাপও করবে, বেশি করবে না, মাপ এক কম করবে, কিন্তু মানে একটু স্যাক্রিফাইস পাবা। কারণ তোমাকে একটা ভালো কোনো ফ্রিল্যান্সার তোমাকে রেফারেল দিয়েছে, ফাইবার সেটা বুঝতে পারছে, কারণ দেখছে যে একটা সাজেস্ট করা পাবলিক, তাকে স্যাক্রিফাইস করে। সবাই কি ঢুকছো? জি স্যার। সবাই আরজুমান আক্তার আপনিও ঢুকেন। আচ্ছা সবাই এখন একটু স্ক্রিন শেয়ার দেন, সবার স্ক্রিন শেয়ার দেন, হোক 50 জন হয়ে যাক, আমার কোনো ব্যাপার না, সবাই স্ক্রিন শেয়ার দেন। চুরি করার অপশন রাখবেন, সবাই স্ক্রিন শেয়ার দেন। যেটা কই নিয়ে যাবো রে আমার তো গুগল মিটে ঢুকিনি। সবাই সবার মেল আর জিমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলেন। প্রথমে মেল দেন, নাম দেন, ইউজার নেম দেন, পাসওয়ার্ড দেন। ভাই আমার তো একটা অ্যাকাউন্ট করা ছিল 2 মাস আগে, 2.5 মাস হয়ে যাচ্ছে। আমি কইছি 2 মাস 2.5 মাস হইছে, যদি গিগ না মেরে থাকেন 2-2.5 মাসে তাহলে সেই অ্যাকাউন্টটা ইউজ করেন, আর যদি গিগ পাবলিশ হয়নি এখনো, পাবলিশ করতে হয়নি তাহলে ইউজ করেন। হ্যাঁ আচ্ছা, এই যে জিমেল আইডি দেওয়ার পর কন্টিনিউ আছে, কন্টিনিউ করে দিব? হ্যাঁ আচ্ছা, ইউজার নেম কি দিব? আমার নাম দিলে হবে? জি আপনার নাম দিবেন, যদি আপনার নাম না নেয় তাহলে একটু প্রফেশনাল টাইপের চিন্তা করবেন, সংখ্যা দিবেন, অথবা দিবেন গ্রাফিক্স ডিজাইনার সজীব গ্রাফিক ডিজাইনার, বা স্টুডিও কথা, আপনি একটু ডিজাইনার পপুলারিটিতে নাম দিবেন, ঠিক আছে? স্যার আমার তো অ্যাকাউন্ট করা আছে। আপনি একজনের অ্যাকাউন্ট A to Z করাই দিয়ে দেখাই দিতেন। হ্যাঁ এটাই মনে হয় ভালো হতো। আচ্ছা আপাতত প্রথমে তাহলে একটু স্ক্রিন শেয়ার অফ করেন, আমি প্রথমে প্রান্তর স্ক্রিন শেয়ারটা শুধু খুলে দিই। হ্যাঁ আপনি আমি প্রান্তরটা খুলে দিচ্ছি, দেওয়ার পর আবার আমি স্ক্রিন শেয়ার সবারটা খুলে নিব। কারণ কি ভাই, একটা দেখাইলে আমরা করতে পারবো। এর আগে দেখছি ভাই, একদিন দেখাইছি 7 দিন লাগছে অ্যাকাউন্ট খুলতে। আমি এটা রিস্ক নিব না, এবার আজকেই ক্লাসের মধ্যে করে নিব। খুলতে পারবো, আপনি শুধু একটা দেখাই দেন। হ্যাঁ তো স্ক্রিন শেয়ারটা অফ করে প্রান্তর খালি স্ক্রিন শেয়ারটা অন রাখেন। প্রান্তর আমি সবাই স্ক্রিন শেয়ার অফ করেন। আমার তো ভাই সব ম্যাক্সিমাম পিসিতে মনে করেন খোলা। স্যার আমার তো অ্যাকাউন্ট করা আছে। একটা পিসিতে একটা অ্যাকাউন্টই হবে, এই কথাটা মাথায় রাখবেন। আর যদি কারো অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায় বা অ্যাকাউন্টের প্রবলেম ক্রিয়েট হয়, যে মনে হচ্ছে এই অ্যাকাউন্ট আমার চলবে না, সেই ক্ষেত্রে অ্যাকাউন্টটাকে সরাই দিয়ে আপনাকে পিসিটাকে নতুন করে 2-3 বার সেটআপ মারার পরে নতুন অ্যাকাউন্ট মারতে পারবেন। ভাইয়া প্রথমত যদি আমি ফোনে অ্যাকাউন্টটা খুলি তাহলে কি সমস্যা হবে? ফোন খুলে আমি ওই অ্যাকাউন্টে আবার আমার পিসিতে সেটআপ করব?
ফোনে অ্যাকাউন্ট খুললে কোনো সমস্যা হবে না, কিন্তু গিগ তো মারতে হবে। আপনাকে আজকে গিগ মারতে হবে বা কালকের মধ্যে গিগ মারতে হবে। তখন কি করবেন? আজকে অ্যাকাউন্ট খোলাচ্ছি, স্কিলটা সবকিছু রেডি করছি, গিগ কালকে মারাবো। স্যার অ্যাকাউন্ট ডিলিট করে দেন না? হ্যাঁ, অ্যাকাউন্ট একদম ডিলিট করে দেওয়া যায় না? ডিলিট অ্যাকাউন্টের করা কি অবস্থা? আমার অ্যাকাউন্ট ভালো আছে, কিন্তু আমার রেসপন্স রেট 100% ডেলিভারি তুমি না এটা আমাকে বলছিলে, আমি তোমাকে বলছিলাম না অ্যাকাউন্টটাকে পুশ করে দিয়ে পিসি সেটআপ করে নতুন অ্যাকাউন্ট খোলো, এটা হবে না। না, আমি এর আগে বলি নাই আপনাকে। সৌরভ বলছিল। স্যার আমি বলছিলাম স্যার ওখানে ডিঅ্যাক্টিভেশনের একটা অপশন আছে, সেখানে রিজন চাইলে ওইখানে রিজন বলা আছে যে ইউজিং অ্যানাদার অ্যাকাউন্ট, তো ওইটা আমি সিলেক্ট করে অ্যাকাউন্ট একবারে ডিসেবল করে দিছি, সব গিগ টিক সরায় দিয়া। ডিসেবল করার দরকার নেই, অ্যাকাউন্টটাকে পুশ করে রাখে দিলে কি হবে, সমস্যা কি? আমি স্যার আপনি বলছেন যে একটা পিসি দিয়ে একটা অ্যাকাউন্ট। হ্যাঁ, তো ওই যে আমি হিস্টরি ক্লিয়ার করে দুইবার সেটআপ মারলে তো আমি আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারছি, দুই তিনবার সেটআপ মারলে, দুইবার সেটআপ মারলে আমার হয়ে যায়। হ্যাঁ, আমি নতুন করে খুলতেছি স্যার, সমস্যা নেই। আচ্ছা জানি, এরকম কেউ করি এটা রেসপন্স রেট স্যার আমার 18 দিন হয়ে গেছিল। জোর ওটা তো রাখাই যাবে না, এখানে তো রেসপন্স রেট 1 ঘন্টার বেশি গেলেই তো বিপদ হয়, আসে না 18 দিন দূরে তো কথা। ওই জন্যই তো স্যার। ভাই প্রান্ত, তোমার কি অ্যাকাউন্ট খোলা আছে নাকি আগে? জি স্যার, একটা অ্যাকাউন্ট খোলা আছে আমার। কতদিন? স্যার এই তো 3 মাস হবে। অ্যাকাউন্টের কি অবস্থা একটু দেখাও আমাদেরকে। ওকে স্যার, আমি দেখাচ্ছি অ্যাকাউন্টটা। আচ্ছা ভাই, আমরা তো আগের ক্লাসগুলো মিস করছি, ওই ক্লাসগুলো কি রেকর্ড করা আছে? তুমি তো এমনি লেট করে আসলে, আগের ক্লাস মিস করছো, সবাইকে আবার ঠিক করা হইলো, রিপিট করা হইলো, আবার তোমাদের এই যে গ্রুপ ডিসকাশনে রিপিট করা হবে, টেনশন নাই। স্যার এই যে এইটা আমার অ্যাকাউন্ট স্যার, দেখতে পাচ্ছেন? ভাইয়া তোমার লাস্ট ডেলিভারি 22 ডে ঠিক আছে, 2020 এটাও ঠিক আছে, কিন্তু হ্যাঁ রেসপন্স রেট তোমার অ্যাপে কত দেখায়? স্যার রেসপন্স রেট তো ঠিক আছে। 1 আওয়ার্স আছে। স্যার এটা কিভাবে দেখবো? মোবাইল অ্যাপে লগইন করবা। হ্যাঁ, মোবাইল অ্যাপে লগইন করা আছে। মোবাইল অ্যাপে দেখো রেসপন্স রেট 100% কত কি সব দেখাবে সাথে সাথে সামনে। আচ্ছা স্যার, আমি একটু দেখতেছি। স্যার আমার একটা অ্যাকাউন্ট ছিল, বাট ওইটাতে কোনো কাজ করা হয় নাই, খুলে রেখে দিয়েছিলাম। কতদিন হয়? এটা হবে প্রায় 1-1.5 মাস। গিগও দেওয়া হয়েছিল। যাদের 1-1.5 মাস আগে, রিসেন্ট 2 মাস আগে, 2.5 মাস আগে, 3 মাস আগে, মোট কথা 2020 সালের মধ্যে যাদের অ্যাকাউন্ট খুলছেন, ঠিক আছে, তাদের কোনো সমস্যা নাই, তারা করেন। ঠিক আছে, এটা তো গিগ দেওয়া ছিল আর প্রোফাইলটা অন্যভাবে সাজানো ছিল। আমার এটাতে গিগ দেওয়া ছিল হচ্ছে আর্কিটেকচারের 2D অটোক্যাড ডিজাইন আছে না, এইটা দিয়ে। এখন আমি চাচ্ছি যে অন্য একটা ইমেল ব্যবহার করে আরেকটা আইডি খুলবো। তাহলে ভাইয়া তোমার ওই পিসিতে অ্যাকাউন্ট রাখা যাবে না, সেটআপ মারতে হবে নতুন করে। অ্যাকাউন্ট কি ডিঅ্যাক্টিভ করে দেবো অ্যাকাউন্ট? আইডি তোমার যেটা তুমি আছে ওটাতে একটা গিগ আছে না, তুমি গ্রাফিক্সের গিগ মারতে পারো ওটাতে। ও আচ্ছা, ওইটা গ্রাফিক্সের কিছুটা কাজে রিলেটেড ধরে, বুঝছো? অটোবির কাজ, ওইটা অটোকেটের কাজ না। হ্যাঁ 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 হ্যাঁ, গ্রাফিক্সের রিলেটেড ধরে, বুঝছো? ওটা সমস্যা করবে না। স্যার প্রান্ত ভাই, আপনি স্ক্রিন শেয়ারটা অফ করেন। আচ্ছা প্রান্ত, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, আপনারটা তো যেহেতু আছে, আপনারটা তো হবে না। শফিউল ভাইয়ের কি আছে নাকি? আমার ছিল, আমি ডিলিট করে দিচ্ছি। আমার অ্যাকাউন্ট নাই। হ্যাঁ সদীপ ভাই, আপনি স্ক্রিন শেয়ার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন সদীপ ভাই। ঠিক আছে। 1 2 3 4 5 6 জন অলরেডি খুলছে। আমরা একটু সবাই দেখি, শুরু থেকে যান।
জয়েন দেন। এখানে Mail ইমেল দেন। দিব। হ্যাঁ মেল দেন। ওকে কন্টিনিউ। ইউজার নেম একটা প্রফেশনাল ইউজার নেম দেন। এটার জন্য আগে কি করবেন, আপনার ব্রাউজারে যে একটা ওপেন গেস্ট করেন, ব্রাউজারে ওপেন গেস্ট বুঝেন কি সজীব ভাই? আপনি ব্রাউজারে আপনার ওই যে ইমেজটার সাইডে দেখেন 3টা ডট আছে, তিনটা ডট না, ইমেজটাতে ক্লিক করেন। হ্যাঁ এই যে এখানে নিউ, না না না, ইমেজটাতে ক্লিক করেন। আচ্ছা করলাম। ওই যে গেস্ট লেখা দেখেন। আচ্ছা গেস্ট। হ্যাঁ টিপলেন। এইখানে fiverr.com লেখেন। ফাইবার FIVER ডাবল আইটা আচ্ছা ভরত ভাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। এখন আপনি এখানে মনে করেন ওই যে সার্চ দেন হলো লোগো ডিজাইনটাই সার্চ দেন। ওই যে লোগো ডিজাইন দেখেন ডাইরেক্ট লেখাই আছে, ক্লিক করেন লোগো ডিজাইনটা। লোগো ডিজাইন, হ্যাঁ এটা গ্রাফিক্সের অন্তর্ভুক্ত। এইখানে মানুষের নামগুলো একটু ফলো করেন, দেখেন গট ইট টিপেন, গট ইটটা টিপ দেন, আর স্ক্রিন শেয়ারটা হাইড করে দেন। স্ক্রিন শেয়ার ওই যে স্টপ শেয়ারিংটা হাইডটা টিপ দেন, হাইড। গট ইট ক্লিক করব। হ্যাঁ তাহলে মানুষ সম্পূর্ণ দেখতে পাচ্ছে। মানে ইউজার নেম গুলো দেখেন, মানুষের ইউজার নেম গুলো কেমন কেমন করে দিয়েছে একটু দেখেন। আচ্ছা নামের সাথে স্টুডিও, নামের সাথে গ্রাফিক ডিজাইনার দেখেন অ্যাড করে দেওয়া আছে কারো কারো। দেখেন আপনি আপনার নামের সাথে ডিজাইনার দেন বা স্টুডিও দেন। আপনার নামটা লেখেন, নামটা যা ওখানে ওই যে যান আপনার আরেকটা ব্রাউজারে যান, এখানে খুলছেন। হ্যাঁ এখানে আপনার নামটা লেখেন। হ্যাঁ নামটা লেখেন, সুদীপ, একটা হাইপেন দেন। আপনি এখন লেখেন ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার। হ্যাঁ ডিজাইনার লেখেন, হ্যাঁ গ্রাফিক্স ডিজাইনার লেখেন। তাহলে কি হলো, একটা জিনিসটা মাধুর্য আসলো না? হ্যাঁ 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 ডিজাইনার। পাসওয়ার্ড দেন, আপনার পাসওয়ার্ড আপনি দিবেন। ও সরি আর কিবোর্ড কাজ করলো না। ডিজাইনার DI গ্রাফিক ডিজাইনার কি বানান ঠিক আছে? দেখেন এটা উঠতেছে না কেন বড় অক্ষরগুলা? গ্রাফিক ডিজাইনার DIGE বড় অক্ষরগুলো উঠতেছে না কেন? তাহলে ওটা লিমিট আছে, তাহলে আপনি ওখানে স্টুডিও দেন। বাট শুধু ডিজাইনার লেখেন, শুধু ডিজাইনার লেখেন। DIGDER ডিজাইনার। ডিজাইনার বানান কি ঠিক আছে? প্রজেক্ট ডিজাইনার ঠিক আছে না? এখন চুজ পাসওয়ার্ড দেন। DESIGNER DES হ্যাঁ হ্যাঁ GNER ডিজাইনার। DA DA না DESI DE আচ্ছা আচ্ছা তারপর SI GNER SI GNER কি হবে তাই না? আপনি একটু পুরোটা কেটে দেন, আমি একটা করে স্পেলিং বলে আপনি লিখে ফেলেন। আরে ডিজাইনার DESI হবে। আচ্ছা DES AI ডি এটা হবে না ভাইয়া, DESI আচ্ছা I GNER
লিমিট আছে, এটা হচ্ছে না বানান, এটা তো লিমিট তো আটকে দিচ্ছে। না বানানটাই তো ঠিক হয়নি এখন। ডিজাইনার না লাগে ডিজাইন লেখেন। জি এর পরে ই হবে না, ই হবে না, ই হবে না, জি এন দেন। GNER হবে সজীব ভাই, GNER। আচ্ছা ওয়েট, আমি একটু সার্চ দিয়ে দেখতেছি। আরে GNER আরে ভাই খারাপ হয়ে যাচ্ছে না আমার। ভাই ওই গেস্টে আছে ওপেন গেস্টে যান। ভাইয়া হ্যাঁ আচ্ছা ভাই, পাসওয়ার্ডে কি দিব? পাসওয়ার্ডে আমি দিলাম, এখানে দেখাচ্ছে পাসওয়ার্ড মাস্ট বি 8 ক্যারেক্টারস, কম্বাইন নাম্বারস, আপার এন্ড লোয়ার ক্যারেক্টারস। তোমার বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর আর কিছু সংখ্যা, এই দুইটা দিলেই কাজ হবে। আচ্ছা ঠিক আছে, ট্রাই করতে। আচ্ছা পুরোটা ধরবে না তো? আচ্ছা একটু কি একটা না হলে চলবে, গ্রাফিক ডিজাইন ধরছে। হ্যাঁ গ্রাফিক ডিজাইনার ধরছে। এখন পাসওয়ার্ড কি অন্যরকম দিতে হবে একটু, এই যে যেরকম দেখাইছে এরকম? আপনার বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা, হ্যাশ, লাস্টে হ্যাশ করেন। যেটা আপনার মনে থাকবে। আচ্ছা ঠিক আছে, হ্যাশ দিতে হবে লাস্টে? হ্যাশ দেন তাহলে সুবিধা। হ্যাঁ দিয়েছি। পয়েন্ট দেন। পাসওয়ার্ড মাস্ট বি মিনিমাম 8 ক্যারেক্টার, কম্বাইন নাম্বারস। নাম্বার দেন নাই? হ্যাঁ দিয়েছি তো। 8টা ক্যারেক্টার হলে মানে 8টা সংখ্যা দিতে হবে। আচ্ছা আমি আরেকবার ট্রাই করি। HR 70616। মানুষে বলি দেন নাকি নিজের পাশে? ভাই আপনি লেখেন না, আপনার নামটা লেখেন না, নামটা লিখে সংখ্যা লেখেন না। আটটাই তো হয়েছে। নামটা লেখেন, নামটা লিখে সংখ্যা লেখেন। হ্যাঁ বড় হাতে ছোট হাতে মিল করছেন না, এখন সংখ্যা দেন। দুইটা সংখ্যা দিছেন? দুটো সংখ্যা দিছি, ছোট হাতের আমার মিল করতে হবে? হ্যাঁ বড় হাতে ছোট হাতের মিল করতে হবে। ও আচ্ছা ঝামেলার কাজ। ফরাদ ভাই চ্যাট বক্সে একটু দেখেন তো। হইছে ভাই, এত নিজের পাসওয়ার্ডটা উল্লেখ করতেছো কেন? জয়েন দাও। ফরাদ ভাই আমি দেখছি তুমি এটা দেবো কি? হ্যাঁ দাও। এরকম আছে তো, জয়েন দেওয়ার পরে এরকম আসতেছে, ইউ ইউজার নেম মাস্ট বিগিন উইথ এ লেটার এন্ড ক্যান ইনক্লুড মেম্বারস এন্ড দা ওই যে হাইফেনটা কেটে ওখানে স্পেস দিয়ে দাও। স্পেস নিবে না, ওখানে আন্ডারসোর্স দেন, আন্ডারসোর্স স্পেস দিব না। আচ্ছা শিফট চেপে ওই যে প্লাসের সাথে যে হাইফেন দিছিলেন, শিফট চেপে ওই হাইফেনে ক্লিক করেন। হ্যাঁ চাপেন, শিফট চেপে হাইফেনটা চাপেন। নিচেরটা দিলে নিবে। হাইফেন ওইটা চাপেন। আচ্ছা এটা এখন নিবে। ওকে আচ্ছা এখন প্রোফাইলে যান। সবাই বুঝে গেলে এটা খুলেন। ভাই আরেকবার একটু বলেন। সেভ দিয়ে দিব। নেভার দেন দিয়ে জিমেইলে চলে যান। আপনি যে জিমেইলে খুলছেন সেই জিমেইলে চলে যান। ভাই আরেকবার কেমনে বলবো রে ভাই, মানুষ তাই আবার তোমারটাতে দেখাইতে হবে না। বললাম শুধু ইউজার নেম এখানে কি করব, শুধু সেটা বললেই হবে, আর কিছু না। কি
ইউজার নেমে ওখানে ওই যে ইওর ইউজার নেম মাস্ট বি বিং উইথ লেটার, এটা দেখাচ্ছে, এখানে কি করব? এটা জাস্ট শুনতে চাচ্ছি আর কি। এই যে ভাই যেমন ভাবে স্ল্যাশ করে যে জিমেল ইয়া লিখলো ওরকম লেখো, তাহলে হয়। আচ্ছা ভাই ইয়া করেন, ওই যে ভাই আপনি জিমেলটাতে যান, যে জিমেলটা আপনি খুলছেন, যে জিমেলটাতে আপনি দিয়েছেন, এখন সেই জিমেলটা নতুন করে ট্যাব খুলে ওটাতে যাবো না? হ্যাঁ ওইটা নতুন ট্যাবটা আছে, জিমেলে ঢুকেন। সাতজন কেমন খুলছে? ফাইবারে যান, আপডেট ফাইবারে যান। এটাকে ওপেন করবো? হ্যাঁ এটা ওপেন করেন, ওপেন করেন, অ্যাক্টিভে ক্লিক করেন। অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট। অ্যাক্টিভ হয়ে গেছে, দেখেন সাকসেস হয়ে গেছে। হ্যাঁ সাকসেস। এখন আপনার প্রোফাইল ওই যে ইমেজটা আছে ওই ইমেজটাতে ক্লিক করেন। হয় নাই এলা শুরু হবে। আচ্ছা এখন এইখানে আপনি একটা সুন্দর স্মার্টলি একটা ইমেজ দিয়ে দেন, যেমন করে সজীবের জিমেলে ইমেজ দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এইটাই দিয়ে দিব কি? পরে আমি চেঞ্জ করতে পারবো না? হ্যাঁ এটাই দিয়ে নেন। এটাই দিব? দেন এটাই দেন, এটাতে স্মার্টলি আছে, চেঞ্জ করবেন কেন? ভাই গডিট লেখাটা শেষ বন্ধ করেন না, গডিটটা টিপ দেন, গডিটটা টিপ দেন। ওকে আচ্ছা দিলাম। স্ক্রিনটা ফুল থাক। এখন এইখানে দেখেন আপনি ওই যে ওই যেখানে আমি ওপেন গেস্ট করাইছিলাম, ওপেন গেস্ট কি বন্ধ করে দিন। সেটিংটা আবার কেন? সেটিং কাটেন। ওপেন গেস্ট আছে ভাই। আচ্ছা ওপেন গেস্টে যান, যে কোনো একটা ভালো প্রোফাইলে ঢুকেন, লেভেল 2 সেলারের প্রোফাইলে ঢুকেন। আচ্ছা এটাতে ঢুকি, পিক্সেল স্টুডিওতে ঢুকি। ঢুকেন, 11 জন ঢুকছে।